হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমিও ভালো আছি। হঠাৎ করে একটি কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে বাংলাদেশ বিএসএফ গ্লোবাল একটা ডিসিশন নিয়েছে যে যারা ২০২৩ এর অ্যাপার্টমেন্ট নিয়ে নুলুস্তা জমা দিয়েছেন ইতালির এম্বাসিতে ভিসার জন্য, তাদেরকে ভিসাগুলো ২০২৪ এর জানুয়ারি, ফেব্রুয়ারির ভিতরে বুঝিয়ে দেওয়ার কথা। এখন কথা হচ্ছে আপনারা যারা ভিসা পাবেন, ভিসা পেয়ে হুট করে ইতালিতে আসার ডিসিশনটা নিবেন না। কারণ আসলে আপনি হয়তো বিপদেও পড়তে পারেন। কারণ ইতালিতে এখন সামার শেষ হয়ে গিয়েছে। আর ইতালির ভিসাগুলো মূলত হয়ে থাকে সিজনাল ভিসাগুলো ৬ মাসের এবং ৯ মাসের। আর আপনি যে আসবেন, এখন এসেই যে আপনি কাজ পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে ইতালি থেকে সমস্ত টুরিস্ট চলে গিয়েছে। আর বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৪ মাস ৩ থেকে ৪ মাস কাজের সংকটটা প্রচুর থাকে। আর আপনি এসে এখন হয়তো কাজ পাবেন না। আর যদি আপনি তাড়াতাড়ি চলে আসেন ভিসা পেয়ে, তাহলে দেখা যায় যে এখানে থাকা খাওয়া বাবদ আপনাকে প্রায় মাস শেষে ৫০,০০০ টাকা আপনাকে গুনতে হবে। তাহলে আপনি অগ্রিম এসে আপনাকে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকা আপনার নিজের পকেট থেকে বহন করতে হবে। তাহলে আপনি কেন আসবেন? কথা হচ্ছে ১ নাম্বার কথা। আর ২য় নাম্বার কথা হচ্ছে আপনি আসলে এখানে কাজ যে পাবেন না তা না। আমি গ্যারান্টি দিতে পারছি না আপনি যে কাজ পাবেন। আবার আমি গ্যারান্টিও দিতে পারছি না আপনি যে কাজ নাও পাবেন। কাজ পেতেও পারেন। কিন্তু আপনি যেহেতু একজন নতুন মানুষ, আপনার জন্য কাজটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ১ নাম্বার হচ্ছে আপনি ইতালির ভাষা জানেন না। ২য় নাম্বার কারণ হচ্ছে যে আ এখানে শীত সময়টা মানে সামার সময়টা শেষ হয়ে গিয়েছে। শীতের সময়টা চলে এসেছে। সুতরাং কাজ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। তো যারা ভিসা পাবেন বিএসএফ গ্লোবাল থেকে আপনারা হুট করে আসার চেষ্টা করবেন না। আসলে মার্চ মাসে কিংবা এপ্রিল মাসে আসবেন। তখন ইতালিতে প্রচুর কাজের চাহিদা থাকে। তখন আপনি আসলে আপনার জন্য ভালো হবে, বেটার হবে। এখন আমি এই কথাটা বলেছি, ডিসিশন আপনার। আপনি আসলেও আসতে পারেন। আর যদি আপনি না আসেন তাহলে সেটাও আপনার ব্যাপার। তো ভিডিও আজকে এতটুকু পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।